আসলো। যদি আজকে নিজে প্রশিক্ষণ নিয়ে এই লাইনে আসতো তাহলে আমি গতকালকে ফেন্সির একটা প্রোগ্রামে গিয়েছি। আমি খুবই বাজে। এইটা ভুল করছে। এটার জন্য আপনারা ভুগবেন। এটা অপমান করছে কার? এটা তো পুরা শুনেন, সেক্টরকে অপমান করছে এটা। এই অপমানটা এই ফেন্সির এই প্রোগ্রামের জাজমেন্টে সুপারস্টার ওকে বানাইয়া এই বিউটিশিয়ানদের নমিনেশনে রাখা আপনারা শুধু এই বিন্দিয়াকে অপমান করেন নাই, অপমান করছেন এই বিউটি সেক্টরটাকে। এই বিউটি সেক্টরের প্রত্যেকটা মেয়েকে এটা খেসারত এই ফেন্সির দিতে হবে। বুঝতে পারছেন? শুধু এই বিন্দিয়াকে অপমান করেন না, বিউটি সেক্টরে ওইখানে যত মেয়ে যত বিউটি আর্টিস্ট গেছে সবাইকে অপমান করছেন। যত বিউটি আমি আপনাদের এই আজকে যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি বলবো যে আপনি নিজেকে প্রত্যেকটা মানুষই কিন্তু কষ্ট করে তারপর তার সফলতাটা কাছের হাতে পায়, কিন্তু বিন্দিয়া সাজগরের মৌ আপু কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক উন্নতি করে এই জায়গাটায় এসেছে, কিন্তু তাকে সেই সম্মানটুকু দেওয়া হয়নি। আসলে ওর হাতের মেকআপ কিন্তু অনেক বেশি সুন্দর, সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করে, তারপরেও কিন্তু অ্যাওয়ার্ডটা পেল না। আর সেটা নিয়ে অনেক কিছু বললেন। মেহেজাবিনের মাকে কিন্তু উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বিস্তারিত সব জানতে পারবেন। সহযোগিতা করেন নাই। আজকে আমি মুখ তুলে যে কথাটা বলতেছি, গতকালকে ফেন্সি একটা প্রোডাক্টসের একটা প্রতিষ্ঠান, এখানে যে ইন্টারন্যাশনাল যে ক্লাসের অ্যারেঞ্জটা করা হয়েছে বাংলাদেশে, এই জায়গাটাতে শতের উপরে মহিলারা যারা বিউটিশিয়ান, যারা নারী উদ্যোক্তা, যারা প্রতিষ্ঠিত, যারা ওই জায়গাটাতে প্রেজেন্ট ছিল। সেই জায়গাটা কিছু কথা আমি আমার পেজে আমি এখনই লাইভ হব। আপনারা যারা আছেন অবশ্যই আপনারা আমার পেজে আমার লাইভে আসেন। আমি ডিসকভার বিউটি উইথ মৌ এই পেজ থেকে আমি লাইভ হচ্ছি, এখনই হচ্ছে। আর কিছু কথা আমি ওইখানে শেয়ার করব। আজকে এই সেক্টরটা এটা একটা খেলাধুলার সেক্টর না, এটা একটা কর্ম প্রতিষ্ঠান, এটা একটা হাতের কাজ, এটা একটা দক্ষতা। যেই দক্ষতাটার সত্যিকার অর্থে এটার মানুষ আমাদেরকে দেখে আরো হাজারটা মেয়ে তৈরি হয়, তারা কাজটাকে প্রায়োরিটি দেয় যে আজকে আমিও হয়তো মৌ আপুর জায়গায় যাইতে পারবো, আমি ভালো করে কাজ